হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কি চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। এই দেখো ছোট ছোট ছেলেরা কী সুন্দর চড়ক চড়ছে। আর আমাদের এই জায়গাটার নামই চড়কডাঙ্গার মাঠ। এই চড়কের জন্য এখানে চড়কডাঙ্গার মাঠ নাম হয়েছে। আর এইটা হলো চৈত্র সংক্রান্তির দিন বা চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন। এই দেখো সবাইকে টুপি পরিয়ে দিলাম। না না, এমনি টুপি পরাইনি, আমি কাকার ছেলে মেয়ে আর দিদির মেয়েকে নিয়ে মাকে নিয়ে মেলায় গিয়েছিলাম। সেখানে একটা টুপির দোকান ছিল, সবাই সবার পছন্দ মতন টুপি পছন্দ করে নিল। আমি সবাইকে একটা করে টুপি কিনে দিলাম। দেখো টুপির দোকানটায় কত রকম টুপি সানগ্লাস রয়েছে। কাকুটাও ভীষণ ভালো, বেশ একটু দামও কমালো, তাই ওদেরকে সবাইকে একটা করে টুপি কিনে দিলাম। এরপর চলে গেলাম খেলনার দোকানে, কারণ বাড়িতে অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের জন্য যদি খেলনা না নিই তারা খুব মনটা খারাপ হয়ে যাবে। ভাইপোর জন্য একটা খেলনা নিয়ে নিলাম, দিদির মেয়ে এখান থেকে নিল ক্লে, আর আমার ছেলের জন্য শেষে আমি একটা বন্দুক নিয়ে নিলাম। এই দেখো এইটা হলো আমার ভাইপোর খেলনা, আর এটা হলো আমার ছেলের খেলনা। কারণ আমার ছেলে তো কোনো পুতুল রাখতে পারে না, তার চুল ফুল সব ছিঁড়ে দেয়, তার মূর্তিটাই বিভৎস করে দেয়। এরপর চলে গেলাম গাড়ি, কারণ আমার ছেলে গাড়ি ছাড়া কোনো খেলনাই বোঝে না। এই দেখো লাল রঙের এই গাড়িটা আমার ছেলের জন্য কিনে নিলাম। দেখো কত ভ্যারাইটিস গাড়ি বসেছিল, কিন্তু ওকে সামনে নিয়ে আসিনি। ওকে সামনে নিয়ে আসলে ওর সব খেলনাই চাই, তাই ওকে আর ওখানে নিয়ে এলাম না। আর যেহেতু আমরা বাড়ির বউ, বাচ্চাদের জন্য তো খেলনা কিনলামই, কিন্তু আমাদের নিজেদেরও তো টুপিটাকে অনেক জিনিস কিনতে লাগে। তাই একটা আয়না দেখে আমার খুব পছন্দ হলো, কারণ কাঁচটা বেশ পরিষ্কার স্বচ্ছ লাগছিলো, তাই নিজের মুখটা দেখে নিয়ে ওখান থেকে একটা আয়না কিনে নিলাম। আর আয়নার কাজটাও ভীষণ সুন্দর ছিল। ওখানে সব মানে ঘরের টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছিলো, থালা গ্লাস বাটি প্রদীপ হাত পাখা এইসব। ওখান থেকে টাকা দিতে দিতে হঠাৎ করেই আমি দূরে লক্ষ্য করলাম যে ওখানে একটা হেলিকপ্টার বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা হেলিকপ্টার। সেইটা দেখে আমি ওখানে চলে গেলাম, কারণ হেলিকপ্টারটা বেশ আমার একটা পছন্দের ছিল। কারণ বাইরে যেহেতু উঠছিল, হাতে করে নিয়ে নয়, রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে, তাই আমি ওই একটা হেলিকপ্টারও আমার ছেলের জন্য নিয়ে নিলাম। কাকার মেয়ে কিনলো একটা চার্জেবল ফ্যান, আর দিদির মেয়ে কিনলো একটা মুরগি খেলনা। দেখো চারিদিকে কত রকম খাওয়ার দোকান বসেছে, বেলুন ফুচকা নানান রকম আইসক্রিমের দোকান বসেছে। আর দেখো চারিদিকে লোক আর লোক, যেহেতু এটা আমাদের একটা গ্রামের মেলা, সব গ্রামের বাড়িতেই সবার বাড়িতেই মেয়েরা ছেলেরা সবাই এখানে উপস্থিত হয়, বিশেষ করে এই বছরের এই মেলাটায়। আর যারা সন্ন্যাস করে তারা তো অবশ্যই এই চড়কের মেলা দেখতে আসে। দেখো এই মন্দির, এই মাঠের সঙ্গে এই মন্দির রয়েছে, এটা হলো মা কালীর মন্দির। আর এখানে শিব ঠাকুরও রয়েছে, মা কালী রয়েছে, তাই দর্শন করে গেলাম। কারণ মন্দিরটা আমাদের এমন একটা জায়গায় অবস্থিত যে আমরা যে কাজেই যাই না কেন, যেখানেই যাই না কেন, আমাদের মন্দিরটাকে দর্শন করেই যেতে হয়। আমাদের মা সব রকম বাধা থেকে আমাদের অতিক্রম করে, তাই আমরা মাকে না দর্শন করে থাকতে পারি না। এই দেখো চড়ক হচ্ছে, আর ঢাক বাজবে না তা তো হয় না। এই যেহেতু এখানে চড়ক হচ্ছে আর মায়ের মন্দির আছে, মন্দিরে প্রত্যেক দিন সন্ধে সকাল সবসময় পুজো হয়, সবাই মাকে দর্শন করে যায়। আর দেখো আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে। এরপর দাঁড়ালে আমার ছেলে সব পয়সা শেষ করে দেবে। আর নিয়ে নিলাম জিলিপি গরম গরম, কারণ সন্ধেবেলা গিয়ে একটু গরম গরম জিলিপি আর বাদাম ভাজাও নিলাম, বাদাম ভাজা খাবো। আর কাকার ছেলেকে দিয়ে দিলাম টাকা, কারণ ওকে বললাম যে তুই আইসক্রিম নিয়ে আয়, আমরা আইসক্রিম খাবো। ব্যাস আমাদের কেনাকাটি কমপ্লিট, মেলা দেখাও কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম তোমাদের ওখানেও কেমন চড়কের মেলা হয়েছে তোমরাও ভিডিও পাঠিয়েও দেখবো।